আমরা কথামৃত শুরু করছি। কথামৃতে আমরা যে বর্ণনাগুলো আছে সেটাতে খুব একটা বেশি যাব না, খুব দরকার না হলে। শুরু করার আগে দু চারটি খুব খুব যে মৌলিক কথা কথামৃতকে নিয়ে সেগুলো একটু বলে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে। প্রথমে শুরু করার আগে ঠাকুরকে নিয়ে, ঠাকুরের পরে কথামৃত কার তাকে নিয়ে, সেখান থেকে কথামৃত, তিনটে জিনিস। একটু ব্যাকগ্রাউন্ড জানা থাকলে শাস্ত্র বুঝতে সুবিধে হয়। আপনারা যারা অনেকদিন ধরে ক্লাসগুলো করছেন তারা জানবেন যে আমরা যে কোনো জ্ঞান যেটা পাই, যে কোনো জ্ঞান, সেটা যেন আমাদের মনের দরকার পড়ে। এখন মনকে আপনি যেভাবে ডিফাইন করবেন, কারণ মনকে এখনো পর্যন্ত কেউই ডিফাইন করতে পারেননি। যারা নিউরো সায়েন্টিস্টরা আছেন, যারা ঠিক এই জিনিসটাকে নিয়েই করেন, আমাদের যে ব্রেনকে নিয়ে কাজ করেন, তাদের কাছেও জিনিসটা খুব পরিষ্কার না। আমরাও একটা ওই সমষ্টি শব্দ মন, যেটা আমরা একটা সাবজেক্টিভ ওয়েতে আমরা বুঝে নিই মন বলতে কি, সেটাকে নিয়ে আমরা যাচ্ছি। ওর এর থেকে বেশি ডিটেলসে আমাদের গিয়ে কাজ নেই, কারণ বৈজ্ঞানিকরা আজকে একরকম কথা বলছেন, কালকে একরকম কথা বলছেন, কারণ ওনারাও এখন পুরো রিসার্চ করেননি। রিসেন্টলি একটা লেখা পড়লাম, তারা বলছেন যে যোগ দর্শন যেটা হিন্দুদের, সেটাকে একটু স্টাডি করা দরকার মনকে বোঝার জন্যে, কারণ এনারা নিজের পুরো শক্তি লাগিয়েছিলেন সেটাতে। যখন এই মন জগৎকে যখন জানার চেষ্টা করে, এন্ড কার মন কেমন, বিজ্ঞানের দৃষ্টিতে যদি যান, তারা এটাকে ঠিক প্রপারলি ডিফাইন করতে পারেন না এখনো, আমরাও পারি না। বিশেষ করে এই মনগুলো আলাদা আলাদা রকমের কেন, সেটা কোনো উত্তর নেই। হিন্দুরা এটা একটা খুব সুন্দর একটা শব্দ বার করেছেন, সংস্কার। আগে আগের জন্ম চলে আসছে, সেই জন্মে যে কর্মগুলো করেছে সেই সংস্কারগুলো থেকে গেছে, সেই সংস্কার অনুসারে মানুষের মন রয়েছে। অন্যদিকে সামনে জগৎ রয়েছে। যখন এই জগৎ, বহির্জগৎ আর এই মন, এই দুটো যখন মিলন হয়, তখন মনের উপরে কিছু ছাপ পড়ে। মনের উপরে যখন ছাপ পড়ে, সেই ছাপের প্রতি মন নিজের একটা প্রতিক্রিয়া দেয়, একটা রিয়াকশন দেয়। এটাকে আমরা বলি জ্ঞান। এটা কিভাবে হয়, এটা একটা বিস্তারিত বিষয়। যখন যোগ দর্শন আমরা আলোচনা করব, তখন এটা আরো বিস্তারে আলোচনা করব। যোগ মতে, যোগ দর্শন মতে, এই যে মনের ভিতরে যে প্রতিক্রিয়া, যে আমরা এই যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নানান জিনিস গ্রহণ করে যাচ্ছি, চোখ দিয়ে, কান দিয়ে, মন ক্রমাগত প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছে। তবে মন সবসময় একটা চঞ্চল অবস্থায় আছে। আমরা যখন ঘুমিয়ে আছি, তখন আবার ভেতর থেকে অনেক কিছু ক্রিয়া হতে থাকে, যেটাকে আমরা স্বপ্ন অবস্থা বলি। চোখ যদি বন্ধ করে রাখেন, ঘুমিয়ে যদি না থাকেন, তখনও পুরনো যে চিন্তা ভাবনা স্মৃতিগুলো রয়েছে সেখান থেকে কি কল্পনা, এই জিনিসগুলো হতে থাকে। যোগ শাস্ত্রে বলে, যদি কোনোভাবে সাধনা করে এই মনের চাঞ্চল্যকে যদি বন্ধ করে দেওয়া যায়, তখন একটা অন্য ধরনের জ্ঞান আসে। তারপরে জ্ঞান অনেক ধরনের হয় আমাদের। এই যে জগৎ যেটা রয়েছে, এই জগতের জ্ঞান আমাদের আসে, নিদ্রার সময় স্বপ্নের জ্ঞান আসে, আর অনেক সময় মিথ্যা জ্ঞান আসে, আবার কল্পনার জ্ঞান থাকে, আর তার সঙ্গে পুরনো স্মৃতি, সেটার জ্ঞান থাকে। কিন্তু এই যে মোটামুটি 5 রকমের যে ক্যাটেগরাইজেশন,
এই যে পাঁচটি জ্ঞান, এই পাঁচটি জ্ঞানের পরে আরেকটি জ্ঞান আছে, সেটা কিনারা বলেন এটা বৃত্তি জ্ঞান না, বস্তু জ্ঞান না। বৃত্তি মানে মন যে প্রতিক্রিয়া ছাড়ে, এটাকে বলা হয় বৃত্তি। এটা বৃত্তি জ্ঞান না, সেই জন্য এটা বস্তু জ্ঞান না। তার মানে যখন স্মৃতি আদি হয়, যখন আমরা পুরনো কথা মনে করি, কল্পনা করি, এগুলো সব বস্তু জ্ঞান। এখন যখন মন শান্ত থাকে, না যোগ সাধনা দিয়ে যখন শান্ত করে দেওয়া হয়েছে, ওয়া অন্য কোনো কারণে মন যখন শান্ত হয়ে গেল, তখন সেই মনে একটা অন্য ধরনের জ্ঞান আসে। এখন কোন মানুষের মন কতদিন শান্ত থাকবে, কতটা শান্ত থাকবে, এটার বিস্তারিত জ্ঞান আমাদের কাছে নেই। যাদের জ্ঞান কদাচিৎ কখনো সখনো শান্ত হয়ে যায়, মাঝে মাঝে শান্ত হয়ে যায়, তাদেরকে আমরা মহাপুরুষ বলি, সন্ত মহাত্মা বলি। কিন্তু এদের থেকেও ওপরে আরেকটি থাক আছে, যাকে আমরা অবতার বলি, প্রফেট বলি। তাদের এই মন, এই যে শান্ত মন, এটা যেন একটা পার্মানেন্ট ব্যাপার। কখনো সখনো তারা ইচ্ছা করে যেন ওই বৃত্তির অবস্থায় আসেন, যেখানে মন এই জগৎকে নিয়ে প্রতিক্রিয়া দিতে থাকে। এই যাকে আমরা অবতার বলছি, বা যারা উচ্চমানের ঋষি, ঋষি শব্দ এই জন্য আনা যে সন্ত মহাত্মা অনেক হয়েছেন, অনেক হন। তুলসী দাস তিনি একজন সন্ত, সুরদাস একজন সন্ত। কিন্তু বেদের যে ঋষিরা, এটা একটা অন্য ধরনের, একটা অন্য ক্লাস। এনাদের যে জ্ঞান যেটা হয়, সেটা আরেকটু যেন গভীর জ্ঞান। আর ওই জ্ঞানটা কোনো কিছুকে অবলম্বন করে থাকে না। সন্ত মহাত্মাদের যে জ্ঞান, সেটা কোনো কিছুর উপরে অবলম্বন করা থাকে। যে কথাগুলো আমাদের শাস্ত্রে রয়েছে, সেটাকে আধার করে সন্ত মহাত্মা এনারা সেই জ্ঞানের উপলব্ধি করেন। এনারা আরেকটু নিচে থাক, আমাদের কাজ তাতেই হয়ে যায়। কিন্তু আমরা জাস্ট দেখছি যে কি রকম হয়, পুরো এই যে আধ্যাত্মিক জ্ঞান কিভাবে আসে। যারা এইসব বিষয়ে চর্চা করেন না, তারা এই জিনিসগুলো বুঝতেও পারবেন না। যদি আপনি কিছু পাখি দেখেন, এই আমাদের শালিক, এক পাল শালিক, দেখে মনে হবে সব শালিক সমান। কিন্তু যারা শালিক পোষে, যদি কারোর থাকে, ও সবকটা চিনবে এটা এই শালিক, সেটা সেই শালিক। যেই বিদ্যাকে নিয়ে চর্চা করবেন, সেই বিদ্যার যে খুব সূক্ষ্ম জিনিসগুলো, সেগুলো জানা যায়। আর যদি বিদ্যাকে ভাষা যদি জানা থাকে, সেটাকে জানা যায় না। আধ্যাত্মিক জগতেও ঠিক তাই। যাদের ভাষা যাদের জ্ঞান, তাদের মনে এগুলো কি বলছে, এগুলো কি বক করছে, জিনিসটা তা না। এখানেও একটা সূক্ষ্ম, অতি সূক্ষ্ম তফাৎগুলো আছে। ওই সূক্ষ্ম তফাতের মধ্যে আমরা দেখছি কিভাবে ভালো মানুষ, সাধু পুরুষ, সন্ত মহাত্মা, আর সেখান থেকে আরো হায়ার ঋষি, অবতার এনারা আছেন। এখন যখন আমরা এই অবতার জিনিসটাকে যখন নিয়ে আসছি, আমাদের কাছে জিনিসটা ঠিক পরিষ্কার থাকে না, এনারা কারা। সাধারণ দৃষ্টিতে আমরা যদি বুঝি, একটা খুব সহজ উপমা যেটা ঠাকুরই দিয়েছেন, যে একটা পুকুরে অনেক মাছ জলে খেলা করছে, আর চাঁদের যে ছবি পুকুরে পড়ছে। এখন মাছগুলো মনে করছে ও আমাদেরই মতো একটা, তার সঙ্গে খুব আনন্দ করলো, খেলা করলো। সকাল হলো, চন্দ্র অস্ত হয়ে গেল, তখন ভাবছে কি। অন্যদিকে ভাগবতে বলেন, যে ভাগবতের প্রথমেও বলছেন, দশম স্কন্ধে যখন রাসলীলার বর্ণনা হয়, তারপরেও বলছেন যে অবতারকে তো বোঝা যায় না, তবে
মানুষ রূপ ধারণ করে এনারা কিছু এমন কাজকর্ম করেন যেটা সহজেই বোঝা যায় সাধারণ লোকের পক্ষে এটা করা সম্ভব না। তাতে বোঝা যায় যে ইনি ভগবান, ইনি অবতার। সাধারণ লোকের পক্ষে এটা বোঝা সম্ভব না, এগুলো করা সম্ভব না। যখন আমরা এই অবতারগুলোকে দেখি, যাকে আপনি অবতার মনে করেন, সেই শঙ্করাচার্যকেও ঠাকুর অবতার বলেছেন, চৈতন্য মহাপ্রভুকে অবতার বলেছেন, আমাদের ভাগবতে 24 অবতারের কথা আছে, আবার আছে অসংখ্য অবতার, আর আমরা মনে করি ঠাকুর অবতার। যখন এনাদেরকে আমরা নিয়ে আসছি তখন এই দুটো ফ্যাক্টর আছে। একটা, যারা সাধারণ মন, যাদের মন অতি সাধারণ, আর যারা সেই পরম্পরায় বড় হননি, তাদের মনে হবে যে ইনি আমাদেরই মতো একজন সাধক, সাধনা করেছেন। আর যেমন তুলসীদাস, মীরাবাই, এনারা খুব উচ্চমানের অবস্থায় চলে গেছিলেন, এনারাও একটা খুব উচ্চমানের অবস্থায় চলে গেছিলেন। কিন্তু যখন এই পরম্পরাতে কেউ ঢোকে, এটাকে নিয়ে যখন একটু নাড়াচাড়া করতে শুরু করে, তখন দেখে যে না, কোথাও একটা তফাৎ আছে। কমলাকান্ত, রামপ্রসাদ, তুলসীদাস, এনাদের জীবনে যদি দেখা যায় যে এনারা সত্যি ভক্ত ছিলেন, আর একেবারে একনিষ্ঠ ভক্ত। কিন্তু যখন আমরা আরো কিছু কিছুকে দেখছি, শ্রীকৃষ্ণের জীবন যখন দেখছি, ঠাকুরের জীবন যখন দেখছি, তখন অবাক লাগে যে এখানে যেন একটা অসীম শক্তির প্রকাশ। এই শক্তি মানুষের হতে পারে না, এটা কারণ কখনো এটা দেখা যায়নি, আর এটাকে ডুপ্লিকেট করা যায় না। কেউ যদি চেষ্টা করে তো এটাকে ডুপ্লিকেট করা যাবে না। কিন্তু তার থেকেও যেটা থার্ড একটা কন্ডিশন হয়, যেটা যার ব্যাখ্যা একটু পরে আমরা করব, কিন্তু তার ফলটাকেই আগে বলে দিচ্ছি, যে সন্ত মহাত্মা যারা হন, তারা অনেক সময় আমাদের স্বপ্নে এসে জ্ঞান উপদেশ দেন, আমাদের প্রত্যক্ষ হন, স্বপ্নে হন, অনেক সময় ধ্যানের গভীরে তারা কখনো কদাচিৎ দিতে পারেন, একজন দুজন কাউকে হয়তো দিলেন। কিন্তু অবতার পুরুষ যিনি, তিনি ইচ্ছা মাত্রে যে কোনো লোককে যেখানে খুশি তার সামনে, তার মনে, তার একবারে শরীর নিয়ে উপস্থিত হয়ে যেতে পারেন। এই লোকরা, তারা ভক্ত হতে পারে ঠাকুরের, মানে অবতারের, ভক্ত নাও হতে পারে, আর বিরোধীও হতে পারে। দ্বিতীয়, অনেক সময় যারা তার বিরোধী বা যারা ভক্ত, দেখা যায় যে এমনি হয়তো ভালো মানুষ ছিল, কি বিরোধিতা করছিল, কিন্তু এই মহাপুরুষরা তাকে একটি কথা বলে দিলেন, কি তার দিকে একটু করুণা নয়নে তাকালেন, কি একটু ছুঁয়ে দিলেন, জীবন পরিবর্তন হয়ে গেল। এই যে জীবন পরিবর্তিত করে দেওয়ার ক্ষমতা এনাদের অসম্ভব থাকে। সেটা জিসাসেরও ছিল, ভগবান বুদ্ধেরও ছিল, ঠাকুরেরও ছিল, কৃষ্ণেরও ছিল এই ক্ষমতা। আর তার আগে যেটা বলা হলো যে সূক্ষ্ম শরীরে এসে দর্শন দেওয়ার ক্ষমতা, তখন যারা এই দর্শনগুলো পেয়েছেন, সেটা একজনের হলে হবে না, একজন হলে তো তাহলে সন্ত মহাত্মা হয়ে যাবে। তো দেখতে হবে যে এনাদের যে নিজেদের উপলব্ধি, সেটা সাংঘাতিক, সাধারণ মানুষ এটা করতে পারবে না। দ্বিতীয় যেটা দেখা যায়, অনেকেই তার সূক্ষ্ম দর্শন পেয়েছেন, তখন তাদের কথাকে পরম্পরা রূপে আমরা পাই, যারা বলেন যে না, কৃষ্ণ হচ্ছেন ভগবান, বুদ্ধ হচ্ছেন ভগবান। ওই পরম্পরাতে আমরা যাকে শ্রদ্ধা করি, যে শিক্ষককে, মা বাবাকে শ্রদ্ধা করি, তারা বলে দিয়েছেন ইনি অবতার, ইনি অবতার। কিন্তু এই অবতার বলে দিলে ওটা হচ্ছে একটা মুখের কথা, ওটা কোনো কাজে ওটা হয় না। ঠাকুর বলছেন সিদ্ধি সিদ্ধি মুখে বললে কিছু হয় না,
ও গায়ে ঘষলেও হয় না, ওটা ভেতরে খেতে হয়। তো ঠাকুর অবতার, এই জিনিসটাকে আমরা যদিও মুখে যদি বলে দিই তাতে কিছু আসে যায় না, ওটাকে বোধ করতে হয়। আবার যখন আমরা বোধ করতে যাই তখন আবার ওই সমস্যা আসে, যেমনি বোধ করার চেষ্টা করা হয় তখন দেখা যায় হয় তিনি মনে হবেন যে কোনো একজন সাধু মহাত্মা যিনি একটা উচ্চ অবস্থায় গেছেন, আর অনেক সময় মনে হয় যে না, যখন গুরুরা আচার্যরা বলেছেন তখন নিশ্চয়ই তিনি কোনো একজন এমন শক্তি যেটা মানব শরীর ধারণ করেছেন। সত্য যেটাই হোক, আমরা এটা জানি যখন ঠাকুরের কথায় আসি, ঠাকুরের ঠিক একটু আগে থেকে, যে তার আগে যে ভক্তরা ছিলেন, সন্ত মহাত্মা যারা ছিলেন, তারা যে কথাগুলো দিয়েছেন, তারা নিজেরা যে শাস্ত্রর উপরে আধার করে নিজের কথাগুলো সিদ্ধি পেয়েছেন, তখন যখন দেখি ভারতবর্ষে যেন হাজার হাজার ঋষি ছিলেন। অন্যান্য ধর্মে দেখা যায় এই ঋষির সংখ্যা কম, আর বিশেষ করে খুব অত্যন্ত উচ্চমানের যিনি ঋষি তার সংখ্যা আরো কম। ক্রিশ্চিয়ানিটিতে যদি যান, জিসাসকে ওনারা ভগবান মনে করেন ঠিকই, কারণ তিনি এতগুলো লোককে দেখা দিয়েছেন সূক্ষ্ম শরীরে। কিন্তু যদি খ্রিশ্চান ট্র্যাডিশনস নিয়ে পড়াশোনা করেন, তবে ওদের মধ্যে সন্ত মহাত্মা এত হয়েছেন, যেন মুড়ি মুরকির মতো প্রচুর হয়েছেন, তাদের দিয়ে এই শক্তিটা চলে। কিন্তু ওদের মধ্যে এই অবতারের কনসেপ্ট নেই, বা অবতার সেখানে আসে না। যেটাই সত্য হোক, মূল হচ্ছে জিসাস অবতার ছিলেন, তারপরে সেখানে নেই। হিন্দু ধর্মে কিন্তু সেটা হয়নি। হিন্দুদের যে পরম্পরা, এখানে ভগবান ঋষি রূপে এসেছেন, কপিল মুনি, তাকে আমরা অবতার বলে মনে করি। ভগবান বুদ্ধ, ইনিও ঋষি অবতার বলে মনে করি। ব্যাসদেব, ইনি ঋষি, কিন্তু এনাকে অবতার রূপে গ্রহণ করা হয়। তো এই যে ঋষিরা ছিলেন যারা বেদ মন্ত্রগুলো আমাদের দিয়েছেন, যেগুলো একটু আগে যেটা বলা হলো যে কিভাবে ওনাদের অনুভূতি হয় সেই পরম সত্তার, সেই বর্ণনাগুলো করে যান। তার থেকে হাজার হাজার বছর আগে ঋষিরা যে ধ্যানগুলো করেছিলেন, তারা সেই কথাগুলো নিজের সন্তানকে, নিজের শিষ্যকে শিখিয়েছেন, আর সেই কথাগুলো তার শিষ্যরা, সন্তানরা ফ্যামিলি পরম্পরায়, পারিবারিক পরম্পরায় সেগুলোকে মনে রেখেছেন। বাচ্চা বয়স থেকে ছেলেগুলোকে ট্রেনিং দিয়ে পুরো একটা এমন একটা ওরিয়েন্টেশন দিতেন যাতে ওদের স্মৃতিটা ভালো থাকে, ওরা ওই কথাগুলোকে মুখস্থ রাখতেন। পরে যখন ব্যাসদেব এলেন, যারা ক্রিটিক্স তারা বলবে 5th 6th সেঞ্চুরি বিসি, যারা শ্রদ্ধা ভক্তি করে তারা এটাকে আরো 2000 বছর আগে নিয়ে যান। আমরা জানি না কবে, কিন্তু এতটুকু জানি উনি অনেক পুরনো লোক। তিনি দেশে যত বেদ ছিল সেগুলোকে সব এক জায়গায় করলেন, এটাকে বেদ প্রিজার্ভড হয়ে গেল। আর আরো অনেক বছর পরে 6th 7th সেঞ্চুরি এডিতে এসে লোকেদের মনে হলো যে বেদ পবিত্র লেখা হয় না, এটা হারিয়ে যাবে। কেউ কেউ বলেন যে 9th 10th সেঞ্চুরিতে প্রথম বেদ লেখা হলো। যখন একবার লেখা হয়ে গেল, আর ওদের হারানোর কোনো স্কোপ থাকলো না। তো একদিকে হয়ে গেল বেদ, অন্যদিকে বেদে আমরা পাই সব রকমেরই শাস্ত্রের কথা রয়েছে, কিন্তু বলে নাকি যজ্ঞ প্রধান। যদিও পরে পরে যারা এসেছেন তারা ব্যাখ্যা করেছেন যে না, এগুলোকে ধ্যানও করা যায়। গায়ত্রী মন্ত্র, ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो নঃ প্রচোদয়াৎ। ওম, এটা যজ্ঞে আসে। ভূর্ভুবস্সুঃ এটা যোগ করে দেওয়া হয়, কিন্তু তৎসবিতুর্বরেণ্যম এটা একটা মন্ত্র যেটা দিয়ে যজ্ঞ হয়। কিন্তু এইটাতেই
ব্যাহৃতি বলে, ওম ভূর্ভুবস্ব যখন লাগিয়ে দেওয়া হয় এটা মন্ত্র হয়ে যায়, যেটাকে নিয়ে হিন্দুরা ধ্যান করেন। তো যারা গোড়া লোক তারা বলবেন যে না, এই মন্ত্রগুলোকে ধ্যানও করা যায়। কিন্তু আমরা ঐতিহাসিকভাবে যখন তাকাই পেছনের দিকে, আমরা দেখি যে বেদ মূলত যজ্ঞের জন্য ব্যবহৃত হতো। কিন্তু অনেকেই ছিলেন যারা দিনরাত এইভাবে যখন ছিলেন, সেখান থেকে তাদের মন ধীরে ধীরে আলাদা হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু লোককে জানি যারা ভালো জীবনযাপন করেছেন, ঠাকুরের ভক্ত, জব ধ্যান করেছেন, কাজকর্ম করেছেন, দায়িত্ব করেছেন, এখন একটু বয়স হয়েছে। তো ওনারা বারবার বলছেন যে স্বামীজি ভাবছি একটু আলাদা কোথাও একটা একটা বাড়ির কাছে একটা কুটি করে একা থাকবো, সারাদিন তপস্যা করব। তো কখনো আমি এনকারেজ করি, কখনো ডিসকারেজ করি। আগেকার মতো লোকেদের তো যে ক্ষমতা সেটা আপনার নেই, সেই শক্তি নেই, নিজে রান্না বান্না করতে হবে, কি করে করবেন? আপনার বাড়িতে লোকজন আছে, ওদের সঙ্গে থাকুন, একটা আলাদা ঘর করে নিন। আপনার তো মোটামুটি পয়সা কড়ি আছে, একটা ঘর যদি আপনি আলাদা করে নেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, ইত্যাদি ইত্যাদি। এখন বেদের সময় যেখানে এই ভোগ আদি ছিল না, তখনকার দিনে এই ধরনের লোক যারা সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন আধ্যাত্মিক চিন্তনে, যজ্ঞ যাগ করে দিন রাত সেই দেবতাদেরকে নিয়ে আছেন, কোথাও একটা তাদের মন আরো গভীরে চলে যাচ্ছে। মন যখন গভীরে চলে যাচ্ছে তখন ওরা ধীরে ধীরে জনবসতিকে ছেড়ে এবার চলে যাচ্ছেন, জঙ্গলে গিয়ে থাকছেন, সেখানেই ধ্যান ধারণা করছেন, আরো গভীরে যাচ্ছেন। আপনারা শুনে অবাক লাগবে যে মার্কসিস্ট ফিলসফার, মার্কসিস্ট যারা হিস্টোরিয়ান্স, তারা বলেন এই যে এটা যে বলা হলো যারা বনে চলে যাচ্ছেন, এটা হচ্ছে একটা রিভোল্ট। কাদের না? ক্ষত্রিয়দের রিভোল্ট, ব্রাহ্মণদের বিরুদ্ধে। এমন বিচিত্র বিচিত্র কথা বলেন, অবাক লাগে দেখে। আর যারা পড়াশোনা করেননি উপনিষদগুলোকে, আর যারা বেদকে সঙ্গে রেখে পড়েননি, তাদের মনে হবে আরে ঠিকই বলছে, এত বিদ্বজ্জন, এরা কি কখনো ভুল বলতে পারে? তা না। যেমন এই সমাজে অনেক বিভিন্ন লোক বিভিন্ন রকমের কাজ করেন, আর আমরা নিজেরাও বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজ করতে পছন্দ করি। ঠিক তেমনি ঋষিরাও এক সময় নানান রকমের আয়োজন করে যজ্ঞ করতেন। অনেক সময় ওদের যখন বয়স হয়ে গেছে, মনের এমন একটা অবস্থা হয়ে গেছে, তখন ওরা ওটাকে সরে গিয়ে ধ্যানের মন দিলেন। সেই ধ্যানে যখন মন দিলেন, সেখানে আরো গভীরে গিয়ে আরো কিছু নতুন তথ্য নিয়ে আসছেন, সেগুলো তারা আবার নিজের শিষ্যদেরকে শিখিয়ে দিচ্ছেন। করে মোটামুটি আমাদের দুটো পরম্পরা, বেদ আর উপনিষদের পরম্পরা, যদিও উপনিষদ বেদের সঙ্গেই আসে, কিন্তু কিছু কিছু অর্থে উপনিষদগুলো একটু আলাদা, কারণ উপনিষদগুলোকে যজ্ঞে সরাসরি ব্যবহার করা হয় না। পরম্পরা এমনভাবে চলছে যে অনেক সময় দেখা যাচ্ছে পরে পরে যে শিক্ষকরা আসছেন, আচার্যরা আসছেন, তারা নিজের তরফ থেকে একটা দুটো কথা যোগ করে দিচ্ছেন আর বলছেন যে দেখো বাপু, এই কথাগুলো আমরা আমাদের আচার্যদের কাছে শিখে এসেছি। ইয়ে নস্তদ্বি চচক্ষরে, আমরা যারা বিচক্ষণ ছিলেন তাদের কাছ থেকে আমরা এটা শুনেছি, শিখেছি। এটা ছিল। সেখান থেকে পরে দেখা গেল বেদ ব্রাহ্মণ ছাড়া কেউ পড়তো না। তখন ব্যাসদেবের মনে হলো যে কি করে হবে, তিনি পুরাণ রচনা শুরু করলেন। আর আমরা যে পরম্পরায় যে কাহিনীগুলো পাই, তাতে পাই যে তার আগে উনি মহাভারত রচনা করেছিলেন। আর এই মহাভারত আর বেদের মাঝখানে একটা ইন্ডিপেন্ডেন্ট বাল্মীকি রামকথা, রামায়ণ রচনা করেছিলেন। এখন প্রবলেম হলো রামায়ণ, মহাভারত আর পুরাণ, এই তিনটের যে ডেটস আমরা জানি না, কারণ এগুলো এত স্পেশালাইজড জিনিস যে ডেটসগুলো খুব যারা লার্নেড স্কলার্স তারাই বলতে পারেন। কারণ আমরা দেখি অনেক সময়
যে পুরাণের কাহিনীগুলো রামায়ণেও আছে, পুরাণের কাহিনী মহাভারতে আছে, আবার মহাভারতের কাহিনী পুরাণেও আছে, আবার রামায়ণের কাহিনী মহাভারতে আছে, সব কেমন একটা মিলে মিশে গেছে। পুরাণকে আবার পরিভাষিত করেন যে পুরনো কাহিনী যেটা এখনো আধুনিক। এটা একটা পুরাণ শব্দের ব্যাখ্যা। আবার তার সঙ্গে এলো আমাদের আচার আচরণকে আরো বেশি কোডিফাই করবেন স্মৃতি গ্রন্থ আদি, স্মৃতি শাস্ত্র। তো এদিকে গ্রন্থ বেড়েই যাচ্ছে, একদিকে হলো শ্রুতি গ্রন্থ বেদ উপনিষদ, আবার এলো স্মৃতি গ্রন্থগুলো যেখানে রামায়ণ আছে, মহাভারত আছে, পুরাণ আছে, আবার এসে গেল স্মৃতি শাস্ত্র যেখানে মনুস্মৃতি আদি রয়েছে। তার সঙ্গে এলো নীতি শাস্ত্র যেখানে চাণক্যের নীতি অনেক পরে, কিন্তু মহাভারতে আমরা অনেক নীতিগুলো পাই। হয়ে হয়ে যখন মোটামুটি আপনি আজ থেকে 150-200 বছর আগে আসছেন, যদি এবার একটু খালি কল্পনা করা যায় যে কত শাস্ত্র, কটা বই হিন্দুদের, তো আর কল্পনাই করা যায় না। বেদই 4টে, 100টার বেশি উপনিষদ, কেউ বলে নাকি 1000টে উপনিষদ, পুরাণ সব মিলিয়ে 11-12 লক্ষ শ্লোক, মহাভারতে 1 লক্ষ শ্লোক, তারপরে এতগুলো স্মৃতি রয়েছে। অন্যদিকে আমরা যেটা আলোচনা আনলাম না, তন্ত্র, যেখানে ওরা যে বেদে যেমন রিচুয়ালস ছিল স্বর্গে যাওয়ার জন্যে, তন্ত্র ঠিক সেইভাবে নিজের মতো রিচুয়ালস নিয়ে এলো, যেটাকে দিয়ে তারা বলছেন যে এই জগতে সুখ হবে, স্বর্গের সুখ হবে, আবার মুক্তি হতে পারে। সেটা আবার শত 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 গ্রন্থ। আজ থেকে যদি 200 বছর আগে ভারতে যখন প্রথম স্বাধীনতা সংগ্রাম 1857, যেখান থেকে নতুন ভারতকে লোকে পরিভাষিত করেন, সেখানে গিয়েও যদি আপনি দাঁড়িয়ে যান 1857, আর আজকের মন নিয়ে যদি আপনি দাঁড়ান, আজকে আপনার যে মনটা আছে, তখন যখন শুনবেন যে বেদ উপনিষদ, বাহ সুন্দর রচনা, ভালো, কি সুন্দর কবিতা। এই রবীন্দ্রনাথ নিজেই ওই যে বেদের মন্ত্রগুলো সেগুলোকে উনি কবিতায় কনভার্ট করে দিলেন। তার কাছে এগুলো সুন্দর একটা, একজন ঈশ্বর আছেন, কেউ একজন আছেন, তার কবিতা। তখন মনে হচ্ছে এগুলো সুন্দর। যদি আপনি যারা ওয়েস্টার্ন স্কলার্স সেটাকে ইনফ্লুয়েন্সড হয়ে, যে কমিউনিস্ট মার্কসিস্ট স্কলার্স, তাদের লেখাগুলো যদি পড়েন, তখন দেখবেন সে মনে হবে হ্যাঁ কবিতাগুলো ভালো, এই কবিতার মধ্যে এই জায়গাটা একটা দোষ আছে, ওই জায়গাটা একটা দোষ আছে। আবার একজন আমাদের হিস্টোরিয়ান, এক্ষুনি নাম ভুলে গেলাম, তিনি বলছেন বেদ যেন একটা মহা অরণ্য, তার মধ্যে মাঝে মাঝে যেন সুন্দর ফুলের বাগান, সেগুলো হলো উপনিষদ। তারা ভদ্র কিছু বোঝেই নি। বেদ আর উপনিষদ কি কখনো আলাদা? বেদও যা, উপনিষদও তাই। বেসিক জিনিসই ওনার আন্ডারস্ট্যান্ডিং নেই। স্কলারশিপ আছে, সে ক্যালকাটা ইউনিভার্সিটির নাম করা প্রফেসর, আর অ্যাওয়ার্ড দিচ্ছে। বর্তমান কাল হলে তো পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণও দিত। তখনকার দিনে প্রফেসর বলছে, মানে বিরাট স্কলারলি লোক, কিন্তু যে মূল জিনিসটা ওনারা বোঝেননি। কিন্তু যদি আপনি 1857-এ চলে যান, বোঝার কোনো সম্ভাবনাই নেই। মনে হবে বাহ বাহ, আমাদের পূর্বজরা এটা করছে, এই তো এখনো এই যজ্ঞগুলো করছে, এই করছে। আর কিছু গোড়া ব্রাহ্মণ আছে, তারা ওইগুলো প্র্যাকটিস করে যাচ্ছে, কোনো অর্থ যদি জিজ্ঞেস করেন বলতে পারবে না, খালি আপনাকে অভিশাপ দিয়ে দেবে, ইত্যাদি ইত্যাদি। ওই সময় কোথায় থেকে হলো জিনিস, কেন হলো, নো ওয়ান নোজ ওয়াই, কিন্তু আমরা জানি হোয়াট। একটা যেন ফেনোমেনা নামলো, শ্রীরামকৃষ্ণ। লোকে এমনকি শারদানন্দ মহারাজ, যিনি ঠাকুরের সন্তান ছিলেন, তিনিও প্যারালাল নিয়ে আসছেন। মেকলে 1836 ইংলিশ এডুকেশন আনলো, সেই বছরে ঠাকুরের আবির্ভাব। ওনার মত যেন তিনি ইংরেজি শিক্ষাকে আটকানোর, ঠাকুর কদাপি এ ধরনের কাজ করবেন না। কিন্তু আমরা এটা জানি 1836 হলো একটা ওয়াটারশেড মোমেন্ট। ওয়াটারশেড মোমেন্ট মানে যে এর পরে যখন আরো কিছু দিন পরে যখন ইতিহাস লেখা হবে,
তখন প্রি রামকৃষ্ণ পোস্ট রামকৃষ্ণ হয়ে যাবে। এটা আমি তো রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, অনেক সময় যারা শুনছেন আপনার মনে হবে যে আমি এগুলো ইমোশনালি বলছি, এগুলো না না, আমার ঠাকুর আদিকে নিয়ে কোনো ইমোশনস থাকে না, ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাপ্রোচ। কি ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাপ্রোচ? যে অ্যাকচুয়ালি এটা হবে প্রি, যেমন আমরা বলি, এখন বলতে শুরু করেছি প্রি ইন্ডিপেন্ডেন্স পোস্ট ইন্ডিপেন্ডেন্স, ঠিক তেমনি এটা হবে প্রি স্পিরিচুয়াল ইন্ডিপেন্ডেন্স পোস্ট স্পিরিচুয়াল ইন্ডিপেন্ডেন্স। প্রি স্পিরিচুয়াল ইন্ডিপেন্ডেন্স হলো ঠাকুরের যে সাধনা আদি হলো তার আগে, পোস্ট ঠাকুরের পরে। তফাৎ কি? এই বেদ থেকে শুরু করে এই যে যতটার নাম বলা হলো, বেদ, উপনিষদ, পুরাণ, মহাভারত, রামায়ণ, তন্ত্র, স্মৃতি, এগুলো কল্পনা না চাপিয়ে দেওয়া হচ্ছে না কি? ভুম করে সডেনলি ঠাকুর এসে পাল্টে দিলেন, নিজের সাধনা দিয়ে দেখিয়ে দিলেন এর যে ভেতরে যে কথাগুলো, এগুলো সত্য, আক্ষরিকভাবে সত্য। তিনি পড়াশোনা জানতেন না, কিছু কিছু শুনেছিলেন ঠিকই, কিন্তু সেটাও সিদ্ধির পরে শুনেছিলেন তিনি। আর যে কথাগুলো তিনি জানতেন না, বেদে যেগুলো বর্ণনা আছে, সেই জিনিসগুলো সাক্ষাৎ তিনি অনুভব করেছেন। যেমন দ্বারকানাথ ট্যাগরের কাছে গিয়েছিলেন ঠাকুর, দিয়ে বলছেন যে কিছু বলো বেদ থেকে। দ্বারকানাথ বর্ণনা করছেন কিভাবে তিনি হলেন যেন একটা বড় ঝাড়, বাড়ির ছাদ থেকে যেটা জ্বলে, আর জীব যেন সেখানে এক একটা প্রদীপ। পরে ঠাকুর বলছেন, আরে আমি তো ঠিক এরকমই দেখেছি, কত বড় লোক। এই যে কথাটা বলছেন দ্বারকানাথ, সরি, দেবেন্দ্রনাথ ট্যাগর, যে এই যে এত বড় বড়, এই যে যিনি একজন বলছেন বেদ থেকে পড়ে, তার যেন ওটা একটা ভালো লাগছে, তিনিও সাধনা করছেন, ওনার ভালো লাগছে, তিনি বলছেন। কিন্তু ঠাকুর এটাকে প্রত্যক্ষ করেছেন যে জিনিসটা আসলে এইটাই। এখন যখন আমরা ঠাকুরের জীবনটাকে একটু কাছ দিয়ে দেখি, যেটা একটা বলা হলো যে যেমন ধরুন তুলসীদাস ছিলেন, সুরদাস ছিলেন, এনারা যে কোনো একটা আধ্যাত্মিক ভাবকে আধার করে সাধনা করে সেটাকে সত্য রূপে জেনেছেন। ঠাকুরও তাই করেছেন। প্রথমে কমলাকান্ত আদির গান শুনে মা কালী তিনি কি সত্য, যারা আপনারা এটা শুনছেন ধরেই নিচ্ছি যে ঠাকুরের কথা কিছু কিছু জানেন, সেই কথাগুলোকে আর রিপিট আমরা করছি না। কিন্তু সেকেন্ড থেকে তখন ওনার শুরু হয়ে যায় যে না, সবটাই দেখতে হবে আমাকে, বেদে কি আছে, পুরাণে কি আছে, আর সব বলছেন কথায় কথায় মা কালীর কাছে দৌড়ে, মা আমাকে দেখিয়ে দে পুরাণে কি আছে, বেদে কি আছে, দিয়ে সেই মতে সাধনা করছেন। কোথায় থেকে যখন যেটা ওনার মনে উঠছে সেই রকম সাধক এসে যাচ্ছে, তিনি সাধনা করিয়ে দিচ্ছেন ঠাকুরকে দিয়ে। তিনি উপলব্ধি করছেন একটার পর একটা, একটার পর একটা। রাম মন্ত্রে সাধনা করছেন, শিবকে দেখছেন, কৃষ্ণকে দেখছেন, আর কত রকমের অনুভূতি। আর তার সঙ্গে অনুভূতি তার তোতাপুরি আসার পরে অদ্বৈত অনুভূতি, যে জিনিসটা অ্যাপারেন্টলি ইররিকনসাইলেবল, মানে অদ্বৈত আর ভক্তি একসঙ্গে যেন চলে না। যদিও শঙ্করাচার্যের গীতা যখন আমরা পড়ি, আমরা দেখি দুটো একসঙ্গেই চলে। তো আমরা দেখি যে ঠাকুরের জীবনে এই দুটো জিনিস, একদিকে যেমন তার অদ্বৈত সাধনা হয়ে রয়েছে, আর অন্যদিকে তারপরেও তিনি মা কালীর কাছে যাচ্ছেন, ছোট কথা বড় কথা যেটাই হোক মা কালীর কাছে যাচ্ছেন। এখন এই যে হাজার হাজার বছরের, আপনি 4000 বলুন, আপনি 10,000 বলুন, আপনার খুশি। যেমন যেমন আরো ঐতিহাসিকরা যখন আরো অ্যাডভান্সড হবেন, তেমন তেমন তারা ডেট এগোবেন পিছবেন, এগোবেন পিছবেন। আমরা আর ওই যেগুলো অদরকারি জিনিসে যাচ্ছি না।
তো এই যে হাজার হাজার বছরের যে আধ্যাত্মিক ইতিহাস, যেটা যেন ছড়িয়ে ছিটিয়ে ছিল, শুধু ছড়িয়ে ছিটিয়ে না, ওর মধ্যে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা কি, আর দৈনন্দিন জীবনের সঙ্গে কোনোটার সম্পর্ক আছে কি নেই, এগুলো জানার কোনো পথ নেই। হঠাৎ ঠাকুর এসে সবকটাকে মিলিয়ে দিলেন। আর তাই না, খুব কাছ থেকে যখন পড়েন তখন দেখবেন যে ধর্মের যে অবাস্তব জিনিসগুলো, ফালতু জিনিসগুলো, সেগুলোকে উড়িয়ে দিয়েছেন ফু মেরে। কবীর দাসের একটা খুব নাম করা দোহা আছে, সাধু ऐसा चाहिए जैसा सूप सुभाए। কুলো হয়, বাড়িতে আগেকার দিনে কুলো ব্যবহার করা হতো। তো বলছে সাধু কেমন হবে? কুলোর মতো হবে। সারি সারি কো গহি রহে থোথা দে উড়ায়। যেগুলো সারি, যের মধ্যে ভেতরে সার বস্তু আছে, যখন ওইটাকে কুলোটা নাড়ছে, সার জিনিস থাকবে, যেমন গম, গমটা থাকবে, আর যে ভুসো ওটাকে উড়িয়ে দেবে। এই দোহাতে যেটা বলতে চাইছেন, যে ঠাকুর বলছেন ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু। সাধু বস্তুকে ধরবে, অবস্তুকে সরিয়ে দেবে, নিত্যকে ধরবে, অনিত্যকে সরিয়ে দেবে। ঠাকুর পুরো আলাদা, সেই সন্ত মহাত্মা ঋষি সবাই থেকে আলাদা। তিনি পুরো বিরাট হিন্দু ধর্ম, সেখানে যা কিছু অবস্তু সেটাকে ফু মেরে উড়িয়ে দিলেন, আর যখন সার সেটাকে ধরে রেখে দিলেন। তার মানে বেদ থেকে শুরু করে আমাদের চৈতন্য চরিতামৃত আর তুলসীদাস আর সুরদাস পর্যন্ত যদি আসেন, প্রত্যেকটি গ্রন্থই সত্য। ঠাকুর বলছেন না এর মধ্যে কোনোটাই ভুল। কেউ যদি কোনো একটা গ্রন্থকে ধরে যদি এগিয়ে চলে যায় তাহলেই হবে। কিন্তু এটাও দেখাচ্ছেন যে কিভাবে শাস্ত্রে চিনিতে বালিতে মিশে আছে, চিনিটুকু নিয়ে বালিটুকুকে ছেড়ে দিতে হয়। কথা আমরা তো যেমন যেমন আমরা এগোবো দেখবেন এমন এমন কথা সব আসবে। ঠাকুর বলছেন যে এখান থেকে সব চেক পাস করিয়ে নিতে হয়, যে জিনিসটা ঠিক কি না, এই জিনিসটা চলবে কি না, এটা ঠাকুর এটাকে পাস করিয়ে দেবেন। ঠাকুর যদি বলেন যে এটা ইয়েস, ইংলিশে বলে ওয়েটিং, বলে ইয়েস ইয়েস, নো নো। এটা এটা যে এই যে আজকে আমাদের মতো লোক, এই দেখুন আমাদের এখানে গত এক মাসে অক্সফোর্ড থেকে পোস্ট ডক্টরাল করে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে বিরাট ছেলে জয়েন করেছে। দুদিন আগে সে অ্যাপ্লাইড ফিজিক্সে পোস্ট ডক্টরাল করে বিদেশে জয়েন করেছে। বাচ্চা ছেলে, 27-28 বছর বয়স। তো দেখে অবাক লাগে যে এই বাচ্চা বাচ্চা ছেলে কি কি ডিগ্রি দেশ বিদেশে থেকে। একজনের বিটেক হয়ে, এমটেক, পিএইচডি হয়ে, পোস্ট ডক্টরাল করে অক্সফোর্ড থেকে সন্ন্যাসী হতে এসছে। আর একজন এমএসসি করে, পিএইচডি করে, পোস্ট ডক্টরাল করে বিদেশ থেকে সন্ন্যাসী হতে এসছে। আগেকার দিনে যে এরা হতো না তা না, বর্তমানকালে বিশেষ করে ঠাকুরের জন্য এনাদের কাছে আমাদের শাস্ত্রের কথাগুলো সত্য হয়ে গেছে। আমাদের এখানে এত বড় বড় সব, বিশেষ করে ইউনিভার্সিটিতে এত পড়াশোনা করা লোক, এত অ্যাডভান্স দেশে বিদেশে ছিলেন, সব আসছেন। দেখে মনে হয় কি ঠাকুর আর কিছু করুন না করুন, আমাদের যে ধর্মশাস্ত্র এটা সত্য, এটা এমন আক্ষরিকভাবে দেখিয়েছেন। এটা যে শুধু আমাদের আছে তা না। আব্দুল সালাম ছিলেন পাকিস্তানে নিউক্লিয়ার ফিজিস্ট, নোবেল প্রাইজ পেলেন, অ্যাটমিক ফিজিস্ট। তিনিও নিজে ধর্মকে মানতেন, কিন্তু নিজের ধর্মকে মানা আর সন্ন্যাসী হয়ে যাওয়া তো বিরাট তফাৎ আছে। তো এই যে অবতার, ঠাকুর অবতার, তিনি যে সে ধর্মকে আক্ষরিকভাবে দেখালেন সত্য।
সে মলয় পাহাড়ের বাতাস যখন চলে সব চন্দন হয়ে যায়। এগুলো আখ্যায়িকা, এগুলো বাস্তবিক অর্থে সত্য না। মালয়গিরিতে সবই চন্দন গাছ হয় বলে বলছেন যে গাছে একটু সার বস্তু আছে সেটা হয়ে যাবে, কিন্তু যেমন কলা গাছ, বাঁশ গাছ, এগুলো হবে না। যারা ঠাকুরকে বিশ্বাস করতে পারছেন না, ঠাকুরের কথাকে মানতে পারছেন না, বুঝতে হবে এরা হলো সারবিহীন বৃক্ষ। নেই, সার নেই। এখন সারবিহীন বৃক্ষ বলে যে আপনি তাকে নিন্দা করবেন তাও না, কারণ কালচার, সংস্কৃতি এমন একটা জিনিস যেটা উভয় দিক থেকে চলে। বাচ্চা, তাকে বাড়িতে শেখানো হয় যে আমাদের পরিবারের এই রীতি, আমরা পরিবারে কাউকে তুই বলে ডাকি না, আমরা এই পরিবারে কাউকে ছোট করে ডাকি না, এই নানান রকমের ট্রেনিং। ঠিক তেমনি এই যে সমাজ, এই সমাজে যারা ঠাকুরের কথা জানেন, ঠাকুরকে ভক্তি করেন, তাদের দায়িত্ব যে যারা জানে না তাদেরকে এটা বোঝানো, জানানো, অ্যাটলিস্ট জানিয়ে দিলেন, বাকিটা তার ইচ্ছা। কারণ ঠাকুরের সৃষ্টি তিনিই দেখবেন, আমাদের মনে যতটুকু হলো আমরা ততটুকু করলাম। কিন্তু মূল কথা হলো যে এত ফ্রেশ আজ আমরা এমন সময় জন্ম নিয়েছি যে দেখুন কি সৌভাগ্য আমাদের। ঠাকুরের সময় যদি জন্ম নিতাম, জানতেই পারতাম না ঠাকুরের কথা, জানা সম্ভব ছিল না, আর বিশ্বাস তো হতোই না। এই তো দেখবেন যেমন যেমন কথামৃত দেখবেন, আর লীলা প্রসঙ্গ আদিতেও আমরা পাই, কলকাতায় এত লোক, লোকে বিশ্বাস করে না, মানে না। বরঞ্চ ঠাকুরের যারা সন্তান তাদেরকে বলে পরমহংসের দল চলে প্যাঁক প্যাঁক প্যাঁক। পরমহংস হাঁসের চালাগুলো যাচ্ছে প্যাঁক প্যাঁক প্যাঁক। তাই বলে আমাদেরকে যে ছেড়ে দেয় তাই না, আমরাও যখন ট্রেনে বাসে যাই আমাদের নামেও প্যাঁক প্যাঁক করে, অন্যভাবে করে, কিন্তু ছাড়ার লোক না। সারবিহীন, কিছু করার নেই। সম্মানও করে, সম্মান করে না তা না। এখন এই বর্তমান যে যুগ, এটা হলো যারা এন্টারটেইনার্স, একমাত্র তারাই হলো সুপ্রিম ফিল্ম স্টার। যারা আগেকার দিনে যাদেরকে সমাজে কোনো সম্মান দেওয়া হতো না, চাকা ঘুরেছে, তারাই এখন সম্মান পাচ্ছে, তারাই সমাজের আদর্শ হয়ে দাঁড়িয়েছে। এখন সেখানে এই ধরনের কথাগুলো নেওয়া কঠিন। আর এমনিও সার জিনিসকে কেউ যদি গ্রহণ করতে চায়, এটা কঠিন। এটা অনেক দিন ধরে যদি না লেগে থাকা হয়, নিজেকে ঘষে যাচ্ছে, এরকম না করলে সার জিনিস নেওয়ার ক্ষমতা থাকে না। এখন বাচ্চা বয়স থেকে বাড়িতে যদি ওই ট্রেনিং না থাকে, ওই ট্র্যাডিশনস যদি না থাকে, তাহলে ঠাকুরের খুব কৃপা হলে তবেই কেউ ঈশ্বরীয় কথা নিতে পারে। যেখানে ভোগ বিলাস, ছেঁচড়ামো, মানে একবারে ছ্যাবলামো, এই জিনিসগুলো যখন ঢুকে যায় সমাজে, এই সমাজের পক্ষে ঈশ্বরীয় কথা নেওয়া খুব কঠিন হয়ে যায়। আজ থেকে 50 বছর 30 বছর আগেও ভারতবর্ষে যে ফ্যামিলিগুলো ছিল, তাদের এমন সংস্কার ছিল, বেঁধে রাখতো সবাইকে। এখন সব উচ্ছৃঙ্খল হয়ে গেছে, এদের পক্ষে নেওয়া কঠিন। কিন্তু যখন আপনি একবার খুব অবজেক্টিভলি তাকাবেন ঠাকুরের কথামৃতের দিকে, তখন দেখবেন যে পাতায় পাতায় একটাই কথা, ঈশ্বর সত্য। আর নরেন, পরে স্বামী বিবেকানন্দ যখন ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, মশাই আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর বলছেন যে আমি দেখেছি, তোমাকেও দেখাতে পারি। কথামৃত যখন পড়া হয়, প্রথম ফিলিং এটাই হয় যে তিনি যে ঈশ্বর দেখেছেন, শুধু তাই না, ঈশ্বর যে কতটা সত্য, ঈশ্বর যে কি, এটা একেবারে পরিষ্কার করে আমাদের সামনেও রেখে দিয়েছেন। আমরা সেটাকে উপলব্ধি করতে পারছি না, প্রত্যক্ষ করতে পারছি না, সেটা আমাদের ভেতরে ক্ষমতা নেই। কিন্তু যদি চেষ্টা করি আমরাও পারবো দেখে মনে হয়। কারণ যেমন ধরুন, যদি বেদ উপনিষদ এগুলো যদি পড়া হয়, ধরো আমরা এখনো যখন পড়ি বেদ উপনিষদ, তো মনে হয় কেন ফার রিমুভড, অনেক দূরে। হ্যাঁ, আমাদের ঋষিরা ছিলেন, করতেন, ভালো। আমাদের কি সৌভাগ্য
এরকম মাটিতে জন্ম নিয়েছি, এরকম বংশে জন্ম নিয়েছি, ঠিক আছে। কথার মধ্যে পড়লে সেটা হয় না, কথার মধ্যে পড়লে মনে আরে তো হাতের মুঠোয়, করতে চান আপনি পারবেন না। কারণ এটা কিছু হলো, যেমন আগেকার দিনে যারা এই যে মোজার্ট, বিথোভা এরা যারা ছিলেন, নোটেশনস লিখতেন মিউজিকের, ফলে যে কোনো লোক এটাকে বাজিয়ে নিতে পারে। তো এখন ধরুন এটা আপনি যদি একটু জানেন আর ওর স্ক্রিপ্টগুলো সব হারিয়ে গেছে, হঠাৎ কেউ এটা পুরোটা খুঁজে পেয়ে গেল, এবার সে আনন্দে নাচবে, আরে এ তো সবটাই দাঁড় করিয়ে দেওয়া যায়, কারণ পুরো স্ক্রিপ্ট পাওয়া গেল না। এই বড় বড় যে মিউজিশিয়ানস, তাদের নোটেশনসগুলো সঙ্গে সঙ্গে আপনি বাজাতে পারবেন, বাজাতে গেলে দেখবেন যারা একটু কঠিন, সেটা আলাদা জিনিস। কিন্তু যে জিনিসটা অসম্ভব ছিল, হতে পারে না, সেটা হঠাৎ সম্ভব হয়ে গেল। এখন বেদ উপনিষদ এগুলো না যেন হারানো স্পিরিচুয়ালিটি। হ্যাঁ ছিল, আমাদের পূর্বজরা করতেন, আমরা ওইটা একটু পালন করি, বিশেষ বিশেষ দিনে বিশেষ পুজো করে নিই, এর বেশি না। কথা বলতে পড়ার পরে সানলি মনে আরে সবটাই সত্য। আর সেই বেদ উপনিষদে এটা যে যেগুলো আমাদের ধর্মশাস্ত্রে, আধ্যাত্মিক শাস্ত্রে যে কথাগুলো রয়েছে, এগুলো অনেক সময় প্যাটার্নে ফেলা যায় না। ধরুন পুরাণে এক রকমের কথা বলছেন, স্মৃতিতে আরেক ধরনের কথা বলছেন, তন্ত্রে আরেক ধরনের কথা বলছেন। ঠাকুর নিজে প্রত্যক্ষ করেছিলেন কি না, ওগুলো সবটাই যেন একটা জায়গায় ওটাকে নামিয়ে দেওয়া হয়েছে। ফলে কি হয়, একবার যখন পড়ে নেন তখন আর কোনোটাই খাপ ছাড়া বলে কিছু মনে হয় না। এমনি যদি ইন্ডিপেন্ডেন্টলি যারা কথামৃত পড়েননি, ইন্ডিপেন্ডেন্টলি যদি আপনি বেদ উপনিষদ পুরাণ পড়েন, এগুলো খাপ ছাড়া মনে হয়। ওনারা করছেন, ওটাকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু ওটা বোঝা যায় যে এটা পুরোপুরি আসছে না। কারণ যারা এগুলো করছেন তারা সেইভাবে প্রত্যক্ষ করেননি। যখন আমরা হিন্দু ধর্মের যে ইতিহাসের দিকে তাকাই, পাই এই যে হিউজ মাস অফ স্পিরিচুয়াল লিটারেচার, আধ্যাত্মিক সাহিত্য, এটাকে তিনজন এক জায়গায় নিয়ে এলেন। প্রথম ব্যাসদেব পুরো এক জায়গায় নিয়ে এসছেন, দিয়ে সেখান থেকে আবার এটা ছড়াতে শুরু হয়ে গেল। তবে শঙ্করাচার্য ওই এক জায়গায় নিয়ে এলেন, সবটা একটা কমন প্ল্যাটফর্ম। আর তারপরে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ, ঠাকুর, পিওর অধ্যাত্ম যেখানে একটা জায়গায় এসে গেল। আবার এখান থেকে নতুন নতুন জিনিস বেরোবে, আবার ভবিষ্যতে কোনো অবতার আসবেন, তিনি ওটাকে নিয়ে আসবেন এক জায়গায়। কারণ যত মন, তত রকমের আধ্যাত্মিক উপলব্ধি হয়, যেটা প্রথমে বলা হলো। আধ্যাত্মিক উপলব্ধিগুলো যেগুলো হয়, সেগুলো অনেক সময় সাধারণ স্তরের হয়, কিন্তু মন যদি বিশেষ হয়, আধ্যাত্মিক উপলব্ধিটাও বিশেষ হবে, মানে গভীর হবে। আর সেটা সবসময় যে কাঁটায় কাঁটায় মিলবে, আগে আগে যাবার আছে তা না, কারণ ঈশ্বর অনন্ত, সেই জন্য তার উপলব্ধিগুলো অনন্ত। যারাই সাধনা করেন তারা আগে যে কথাগুলো ছিল তার থেকে একটু আলাদা দেখেন। যখনই একটু আলাদা দেখছেন, ওটা যেন একটা নতুন অনুভূতি হয়ে যাচ্ছে। আর যখন বিশেষভাবে আলাদা দেখছেন, তখন এটা বেদ হয়ে যাচ্ছে। সেই জন্য এই যে বেদের ফরমেশন এখনো কন্টিনিউয়াস চলছে। সেরকম ঋষি হলে নতুন বেদ আসবে, কিন্তু আমরা টেকনিক্যাল অর্থে বেদ যেভাবে বলি, সে অর্থে ওটাকে আমরা বেদ বলতে পারবো না। কিন্তু যেমন আমাদের স্বামীজি আমাদের সন্ন্যাসীদের কিছু নিয়মাবলী যেগুলো দিয়ে গেছেন, তাতে উনি বলেছেন যে এর পরে পরে যারা নতুন নতুন পথ যদি বার করেন আধ্যাত্মিক সাধনার, সেটাকেও ঠাকুর এটাকে অ্যাপ্রুভ করে গেছেন, এইভাবেই নিতে হবে। কারণ আমাদের এখানে সমস্ত আধ্যাত্মিক জ্ঞান বেদের, ঠিক তেমনি যত নতুন পথ বেরোবে ঠাকুরেরই এটা, মানে আমাদের মধ্যে কোনো গোঁড়ামি নেই। কিন্তু পরে হবে এরকম, বলবে যে আরে এত গ্রন্থ, আবার ওটাকে এক জায়গায় নিয়ে আসবে। ইদানিংকালে যখন এই প্রায় শুনি এর নামে তার নামে, একেও অবতার বলছেন, তাকেও অবতার বলছেন,
খুব সহজভাবে ধরা পড়ে যায় অবতার। প্রথম কথা যে অবতার মানে হলো ধর্মকে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। তিনি যে নিজে একটা সন্ত মহাত্মা না তা না, ওর শক্তিটাই আলাদা হবে। ওই শক্তির মধ্যে বাগ্মিতা থাকবে না, ওটা আধ্যাত্মিক শক্তি, ছুঁয়ে দিয়ে হয়ে যাবে। এখন সেটাকে অনেকে নকল করে, লাইনের লোকজন দাঁড়িয়ে থাকে আর ভাড়া করার লোকগুলো থাকে, ওই ছুঁয়ে দিল, সেই চেঁচাতে আনন্দ করে চেঁচাতে শুরু করে। সেই জন্য হলো যে আগে ভাই তুমি মরে যাও না, তার 100 বছর পরে আমরা দেখব তোমার কেমন। তখন বলতে গিয়ে যেটা মিস করে গেলাম, যে আমরা এমন জায়গায় আছি আজকে, ঠাকুরের সময় এলে আমরা মিস করে যেতাম, আমাদের ভেতরে সেই সার নেই। আর এতটা দূরেও আমরা জন্মাইনি 500 বছর পরে, যখন এগুলো সব গাল গপ্প বলে বোধ হতো। কারণ যত বড়ই মহাত্মা হোক, কিছুদিন পরে তিনি যে অনুভূতিগুলো করেছেন, এগুলো গাল গপ্প মনে হয়। কেউ ছাড়ে না, কাউকে ছাড়া হয় না। সেই জিসাস হোক, মোহাম্মদ হোক, বুদ্ধ হোক, সবাইকে নিয়েই নিন্দা করা হয়। ঠাকুরেরও হবে, তখন আবার সে মনে হবে যে কে জানে এগুলো কেউ বানিয়ে লিখেছে। তা আমরা এমন একটা জায়গায় আছি যেখানে মনে হয় এই তো ঠাকুর, এই তো সেদিন ছিলেন, এই তো আমাদের পরিচিতরাই তো তাকে দেখেছে। আবার এতটা দূরে চলে এসেছি যখন ভাবটা স্প্রেড করে গেছে। সাধারণ যারা মহাত্মা হন, যারা নিজেকে ভগবান অবতার বলে ডিক্লেয়ার করেন, তাদের ওই দেখবেন হয় থাকতে থাকতেই কলঙ্ক এসে যায়, দুর্নাম হয়ে যায়, আর তা না হলে মরে গেল তার কদিন পরেই দেখা যায় ওই অমুক রজনী কি ভগবান, তমুক ভগবান, অমুক অবতার, আর কদিন পরে দেখা যাচ্ছে কিছুই নেই। চালাকি দ্বারা মহৎ কাজ হয় না। এখন এই যে ঠাকুরের এই যে অনুভূতি, আমরা প্রায় যখন বলি ঠাকুরের অনুভূতি, অনেক সময় আমরা ভুল করে বসি। আমরা মনে করি যে ঠাকুর এই জ্ঞান উপলব্ধি করেছিলেন। এই জ্ঞান ঠাকুরের নয়, এগুলো সব চিরন্তন আধ্যাত্মিক সত্য। আগে আগে ঋষিরা উপলব্ধ করেছিলেন, বইয়ে রেকর্ডেড ছিল, কিন্তু আমরা শিওর ছিলাম না এটা কতটা সত্যি, কতটা কবিতা, কতটা কি। ঠাকুর এসে ওটাকে দেখালেন কিভাবে সত্য। এই যে সত্য, আর এই সত্যটাকে যে ট্রান্সমিট করা যায়, যে পরম্পরা আমরা আজকে সত্যটাকে পাচ্ছি, এটাকে ধরে রাখার জন্যে দরকার শিষ্য। গীতা ভাষ্যে আচার্য শঙ্কর বলছেন, উত্তম শিষ্য হলে তবেই শিক্ষার প্রচার প্রসার হয়। যখন বেদে বলছেন বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসা পরস্তাত শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, যখন বলছেন শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, এই বিশ্বে তোমরা অমৃতের পুত্র শোনো, এটা একজন ঋষি একটা অনুভব করেছেন, সেটা বলছেন। তার যদি দুটো চালা হয়ে যায় তাতে ওইটা রেকর্ডেড হয়ে থেকে যাবে ফর এভার। কিন্তু ঠাকুর ঠিক ওই ঋষি পরম্পরার মধ্যে আবদ্ধ নন। এখানে পুরো হিন্দু ধর্ম, অফকোর্স তিনি খ্রিস্টানিটি ইসলামেরও সাধনা করেছিলেন, ওই ডিটেলসে আমাদের যাওয়ারও কোনো দরকার নেই। যে হিন্দু ধর্ম বা ধর্ম অ্যাজ সাচ, অধ্যাত্ম অ্যাজ সাচ, এইটা যে সত্য, আর শুধু সত্য না, এটা যে বিরাট সত্য, বৃহৎ সত্য, এইটাকে যে তিনি প্রমাণিত করলেন। প্রমাণ মানে হয় যে একটা জিনিস ঠিক, আমাদের যখন শাস্ত্রে আসে প্রমাণ মানে হয় যেখানে মেথড অফ নলেজ, যেটা দিয়ে আমরা জানতে পারি। তারপরে একটা শব্দ হচ্ছে শাস্ত্র প্রমাণ। শাস্ত্র প্রমাণ মানে শাস্ত্র দিয়ে জানা যায়। আচার্য শঙ্কর শাস্ত্র প্রমাণের উপরে খুব জোর দিতেন। ধর্মশাস্ত্রের ব্যাপারে বলে শাস্ত্র প্রমাণ খুব ইম্পর্টেন্ট। তো শ্রীরামকৃষ্ণ প্রমাণ এবার, যে ধর্ম যে একটা সত্য, আমরা অনেক সময় বলি তুমি এরকম দেখেছো, কি প্রমাণ? ঠিক তেমনি ধর্ম যে সত্য, কি প্রমাণ? শ্রীরামকৃষ্ণ প্রমাণ। আপনি বললেন আমি মানি না, একবার ওনার জীবনীটা খুলে দেখুন, একটু যদি আপনার ভেতরে সার বস্তু থাকে আপনি বলবেন শ্রীরামকৃষ্ণ প্রমাণ।
যদি সার বস্তু না থাকে, স্বভাবেই যদি নিন্দুক হন, তাহলে তো আপনাকে ভগবান এসেও আপনাকে বোঝাতে পারবে না। সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করছি না। এইবার এই প্রমাণটা ঠাকুরের মধ্যে এসে থেকেই যেন নষ্ট না হয়ে যায়, এইবার দরকার একটা শিষ্য পরম্পরার, এমন একটা শিষ্য পরম্পরার যাতে এই যে শ্রীরামকৃষ্ণ প্রমাণ, যে শাস্ত্র প্রমাণ, এটা যেন থেকে যায়। এসে গেল দুই নাম করা শিষ্য ঠাকুরের। এক নরেন স্বামী বিবেকানন্দ রূপে একটা 1 ক্লাস অফ লিটারেচার দিলেন, আর এলেন মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি আরেকটা ক্লাস অফ লিটারেচার দিলেন। এটা আমরা পরের টকে ধরছি।